পার্শে মাছ এবং বাটা মাছ ধরার জন্য তো দেখি আজকে আমরা কি পাই। তো চেষ্টা চলতেছে, এখন দেখে নিই যে বাটা মাছ ধরার জন্য। তো বাটা মাছ আসলে চাইলেই ধরা যায় না, বা পার্শে মাছ এগুলো কিন্তু খুবই চতুর মাছ বা চালাক মাছ। এগুলো কিন্তু মানুষ দেখার সাথে সাথে একদম নদীর মাঝে চলে যায়। তো তারপরে আমরা নদী চরে যেই মাছগুলো আছে সেইগুলো ধরার জন্যই কিন্তু চেষ্টা করতেছি। আশা করতেছি আজকে আমরা এখান থেকে মাছ ধরতে পারবো ভালোভাবে। তো আমাদের চেষ্টা কিন্তু অব্যাহত থাকবে। আমরা শুধু আজকের বাটা পার্শে না, চিংড়ি মাছও ধরবো, সেই সাথে অন্যান্য বড় মাছ পেলে তো অবশ্যই সেগুলো ধরবো। তো কি কি মাছ আমরা পাই সেটা অবশ্যই দেখার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমাদের কিন্তু চেষ্টা অব্যাহত। তো আমরা যেভাবেই হোক প্রতিদিনই কিন্তু আমরা চেষ্টা করি মাছ ধরার জন্য। আর আমাদের এই মাছ ধরার ভিডিও যারা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন। তো সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে আমরা কিন্তু প্রতিদিনই বিভিন্নভাবে মাছ ধরে থাকি। আসলে প্রতিদিনের ভিডিও করা হয় না আর দেখানো হয় না। তো তারপরেও আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের চেষ্টা করি সুন্দরবনের এই মাছ ধরার সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের দেখাতে। আর দেখেন এই মুহূর্তে কিন্তু নদী চরে বেশ ভালো পরিমাণে কিন্তু এই যে পার্শে মাছ এবং বাটা মাছ আসা শুরু হয়েছে। এই মাছগুলো মূলত যখন জোয়ার শুরু হয় বা জোয়ারের প্রথম ভাগ, সেই জোয়ারে কিন্তু এই মাছগুলো একদম নদী চরে চলে আসে বালু খেতে। এই মাছগুলো কিন্তু বালু খায়, আপনারা অনেকে হয়তো বা জানেন, আবার অনেকে জানেন না। তো আজকের আসলে বেশি পরিমাণে মাছ আসে নাই, মাছ একটু কমই দেখতেছি। আর সেই সাথে মাছের সাইজও বেশি একটা বড় না, যার জন্য এখন আমরা চলে যাব নদী চরে যে ডোবাগুলো আছে বা গর্তগুলো, সেই গর্তগুলোতে মাছ ধরার জন্য। Okay. Okay. পার্শে মাছ এবং বাটা মাছ ধরার জন্য তো দেখি আজকে আমরা কি পাই। তো চেষ্টা চলতেছে, এখন দেখে নিই যে বাটা মাছ ধরার জন্য। তো বাটা মাছ আসলে চাইলেই ধরা যায় না, বা পার্শে মাছ এগুলো কিন্তু খুবই চতুর মাছ বা চালাক মাছ। এগুলো কিন্তু মানুষ দেখার সাথে সাথে একদম নদীর মাঝে চলে যায়। তো তারপরে আমরা নদী চরে যেই মাছগুলো আছে সেইগুলো ধরার জন্যই কিন্তু চেষ্টা করতেছি। আশা করতেছি আজকে আমরা এখান থেকে মাছ ধরতে পারবো ভালোভাবে। তো আমাদের চেষ্টা কিন্তু অব্যাহত থাকবে। আমরা শুধু আজকের বাটা পার্শে না, চিংড়ি মাছও ধরবো, সেই সাথে অন্যান্য বড় মাছ পেলে তো অবশ্যই সেগুলো ধরবো। তো কি কি মাছ আমরা পাই সেটা অবশ্যই দেখার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমাদের কিন্তু চেষ্টা অব্যাহত। তো আমরা যেভাবেই হোক প্রতিদিনই কিন্তু আমরা চেষ্টা করি মাছ ধরার জন্য। আর আমাদের এই মাছ ধরার ভিডিও যারা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন। তো সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে আমরা কিন্তু প্রতিদিনই বিভিন্নভাবে মাছ ধরে থাকি। আসলে প্রতিদিনের ভিডিও করা হয় না আর দেখানো হয় না। তো তারপরেও আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের চেষ্টা করি সুন্দরবনের এই মাছ ধরার সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের দেখাতে। আর দেখেন এই মুহূর্তে কিন্তু নদী চরে বেশ ভালো পরিমাণে কিন্তু এই যে পার্শে মাছ এবং বাটা মাছ আসা শুরু হয়েছে। এই মাছগুলো মূলত যখন জোয়ার শুরু হয় বা জোয়ারের প্রথম ভাগ, সেই জোয়ারে কিন্তু এই মাছগুলো একদম নদী চরে চলে আসে বালু খেতে। এই মাছগুলো কিন্তু বালু খায়, আপনারা অনেকে হয়তো বা জানেন, আবার অনেকে জানেন না। তো আজকের আসলে বেশি পরিমাণে মাছ আসে নাই, মাছ একটু কমই দেখতেছি। আর সেই সাথে মাছের সাইজও বেশি একটা বড় না, যার জন্য এখন আমরা চলে যাব নদী চরে যে ডোবাগুলো আছে বা গর্তগুলো, সেই গর্তগুলোতে মাছ ধরার জন্য। Okay. Okay.